ফুলকপি তো অনেকভাবে রান্না করে খেয়েছেন। এইভাবে খেয়েছেন কিনা জানি না। যদি এইভাবে না করে থাকেন তবে একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ লাগে। তো নমস্কার বন্ধুরা, আমার মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তা আজ আমি এই ফুলকপি কিভাবে বানালাম তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে চলুন শুরু করি রান্নাটা। প্রথমে আমি দেখুন প্রেশার কুকারের মধ্যে অল্প কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আর আমি একটা টমেটো দিয়ে দিলাম। আর অল্প কয়েকটা পেঁয়াজ দিলাম। তারপরে দেখুন কয়েকটা আদা দিলাম কেটে ছোট, ছোট করে। আর কতগুলো রসুন দিয়ে দিলাম। আর আমি এখন এর মধ্যে গোটা এলাচ দিলাম আর অল্প দারচিনি দিলাম। আর এখন আমি এখানে দেখুন কাশ্মীরি লঙ্কা দিলাম। এটা কিন্তু ঝাল হবে না, আমি কালারের জন্য দিলাম। আর আমি এখন এখানে অল্প কাজু বাদাম দিয়ে দিলাম। আর আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। আপনাদের কাছে গোটা থাকলে গোটা দিয়ে দেবেন। আমার কাছে গুঁড়ো ছিল তাই গুঁড়োই দিয়ে দিলাম। তা আমি অল্প জল দিয়ে এটা আমি অল্প সেদ্ধ করে নেব। তো দেখুন এটা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো আমি এটা এখন মিক্সির মধ্যে পেস্ট করে নেব। এইভাবে করে মশলা করে রান্না করলে কিন্তু সবজি ভীষণ স্বাদ হয় খেতে। আপনারা একবার করে দেখুন। দেখুন আমার পেস্টটা করা হয়ে গেছে, তো এটা রেখে দিলাম। এখানে আমি কিছু ফুলকপি দেখুন এটা সিদ্ধ করে নিয়েছি, মানে অল্প ভাপ দিয়ে নিয়েছি। তা আমি এটাকে এখন চপ করে নেব। চপিং বক্স না থাকলে আপনারা এটাকে ঘষে নিতে পারেন। তো দেখুন আমি এইভাবে করে মিহি করে এটাকে চপ করে নিলাম। তো এইভাবে করে আমি সবগুলো ফুলকপিকে দেখুন চপ করে নিলাম। এভাবে করে মিহি করেই আপনারা চপ করবেন। আর এখন দেখুন আমি এখানে অল্প ছানা নিয়েছি। এটা ছানা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। তো এই ছানার মধ্যে আমি এখন এই ফুলকপিটাকে মিলিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন কিছু জিনিস দেবো। এর মধ্যে লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। আর অল্প দেখুন এখানে কর্নফ্লাওয়ার দিলাম আর অল্প বেসন দেব। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। ফুলকপি সবজি যদি এইভাবে রান্না করে না থাকেন তবে অবশ্যই একবার এইভাবে করে বানিয়ে দেখুন। ছানা দিয়ে এভাবে ফুলকপি রান্না করলে এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় আর খেতে ভীষণ ভালো লাগে এবং বাড়ির প্রত্যেকেরই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখুন। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে। তা আমি এখন এটার গোল, গোল করে বানিয়ে নেব। আপনাদের যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে নিয়েন। দেখুন আমি এভাবে করে একটু লম্বাকৃত বানিয়ে নিলাম। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে। তা আমি এখন এটা দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে এটাকে আমি এখন সবগুলোকে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভাজলে এটা হয়ে যাবে। দেখুন আমার এক পাশ হয়ে গেছে, আরেক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু খুব নরম হয় এবং সফট হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তা আস্তে, আস্তে করে এটাকে উঠাতে হবে, পাল্টাতে হবে দেখুন। দেখুন আমার ভাজা হয়ে গেছে। অল্প লাল করে আমি ভাজলাম, বেশি কড়া করিনি। এভাবে করে আমি সবগুলোকে বড়াকে ভেজে নেব। এই সবজিটা কিন্তু বানানো খুব সহজ আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। খুব অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেল। এর সবজিটা বানানো কিন্তু ভীষণ সহজ। দেখুন আমি কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আমি দুটো এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো। দেখুন তেজপাতা দিয়ে দিলাম আর আমি অল্প ১ চামচ জিরে ফোড়ন দেব। দেখুন জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি অল্প গুঁড়ো মশলা দেবো এর মধ্যে, কারণ গুঁড়ো মশলা আমি ওর মধ্যে দেইনি। তা আমি এখানে অল্প জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন যে আমার পেস্টটা বানানো ছিল মসলা, সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটাকে আমি এখন ভালো করে ভাজবো। এর মধ্যে আমি অল্প লবণ আর অল্প চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এই মশলাটাকে অল্প ভেজে নেব। অল্প ভাজলে হয়ে যাবে, কারণ এটা তো সেদ্ধ করাই আছে, বেশি ভাজতে হবে না। দেখুন অল্প ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর আমি জল দিয়ে এখন জলটাকে অল্প ফুটতে দেব। যা, যা মসলা দেওয়ার আমি বড়াটা দেওয়ার আগেই দেব। কারণ বড়াটা খুব নরম হয়, ভেঙে যেতে পারে। আমি এখন এর মধ্যে অল্প কাসুরি মেথি দিয়ে দিলাম। দেখুন সবকিছু আমার দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি আর কিচ্ছু দেব না। এখন এটা ঝোলটা ফুটে গেছে। আমি এখন বড়াগুলো সব দিয়ে দেব। বড়াগুলো সব দিয়ে আমি অল্প ঢাকা দিয়ে অল্প হতে দেব। ঝোলটা ঘন হয়ে আসলে তারপরে আমি এটা নামিয়ে নেব। দেখুন বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমার ফেসবুক পেজে ফলো করার অনুরোধ রইল। দেখুন রেডি হয়ে গেছে আমার সবজিটা। তো আমি এরকমই রাখবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু ঘন হয়ে যাবে। তো এইভাবেই আমি নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।